কি করছিস? যা, গ্যাসের সঙ্গে আমার তরল পদার্থটাও বের হয়ে গেল। তোর ভাগ্যটাই ভালো রে যে তুই গ্যাস নিতে আসে তুই বোনাসটাও পেয়ে গেলি। যে বোনাসটা নিয়ে বাড়িতে যায় এখন ভালো করে ভাত রান্না করে খা। যা ভাই যা। বাপরে বাপরে বাপ, বউকে বারবার বললাম যে বাপরে গ্যাসের দাম বাড়ছে, বউ তো বিশ্বাসই করতে চাইছে না, ভাবছি আমি কিপটামো করছি। বাপরে বউ তো আমার অবস্থা খারাপ করতে পুরো ফর্মে আছে বউ, এখন ধরে আমাকে পিড়াতে মাথা ফাটা দিত। এগুলা দিতে চাইলাম, বউকে বললাম না এগুলাতে রান্না করো, খাই আজকে, এমনি খাওয়া নাই। বাপরে কি করবো, যাই দেখি কি ব্যবস্থা করা যায়, আজকে তো অবস্থা খারাপ করে দেবো আমার আজকে। বাপরে 500 টাকা খরচা করে এগুলো আনলাম, বউকে বললাম যে রান্না করো এগুলো দিয়ে, এই সন্ধ্যা খাই। 10,000 টাকা গ্যাসের দাম, বউ তো বুঝলো না আমার কষ্ট। 10,000 টাকা আমি এখন কোথায় পাই? বউ তো ভাবলো যে আমি মনে হয় কিপটামো করছি। বাড়িতেও তো এখন ঘুরে যাওয়া যাবে না গ্যাসটা নিয়ে, যদি যাই তাহলে তো পিড়া দিয়ে মাথা ফাটায় আমার অবস্থা খারাপ করে দিবে। এখন তো কোনো একটা ব্যবস্থা করতেই হবে। এদিকে খিদাও লাগছে, পেটের ভিতর মনে হচ্ছে ইঁদুর দৌড়াচ্ছে। বাপরে দেখি কি ব্যবস্থা করা যায়। ভাই শুনলাম নাকি ভারতবর্ষে খুব গ্যাসের সংকট চলছে, গ্যাস বলে কোনো দিকে পাওয়া যাচ্ছে না। হ্যাঁ ভাই, ওটা তো আমিও শুনছি। আরে ভাই ওগুলা কোথায় কান দিয়ে লাভ নাই, আমার কাছে কোনো গ্যাসের সমস্যা নেই। কি গোটা ভারতবর্ষের গ্যাস আমি দিতে পারবো, এবং আমার গ্যাস ডাক্তারও শেষ করতে পারে না। মানে ও কিছু না, তুই বুঝতে পারবি না। আমার কাছে প্রচুর গ্যাস আছে, প্রচুর মানে প্রচুর। আমার বাড়িতে কতগুলো ট্যাঙ্কি যে ভরানো আছে তার নাই ঠিক। আমি আর কয়দিন ভাবছি যে ব্যবসা শুরু করব। কি বলছো দাদা, তোমার কাছে অনেক গ্যাস আছে? হ্যাঁ দাদা আছে, আমার কাছে গ্যাস আছে। সত্যি সত্যি দাদা, সত্যি গ্যাস আছে? কি বলছো তুমি, সত্যি তোমার কাছে আছে? হ্যাঁ দাদা গ্যাস আছে। আর বলো না দাদা, আমি গেছিলাম গ্যাস আনতে, গ্যাস পাইনি, আমাকে গ্যাস ডিলার দিল এই যে এগুলা কি দুটা না কি বলছে এগুলা, 500 টাকা দিল। আমার এটা আদিম যুগে চলতো, আগে চলতো এগুলা। হ্যাঁ হ্যাঁ, আমার বউ যে অত্যাচার করলো, বাড়িতে গেলে কোনো মতো বাঁচে আসলাম, এখনই আমার বউ আমার অবস্থা খারাপ করতো, পিড়া দিয়ে মাথা ফাটা দিত। দাদা কি বলবো, সত্যি তোমার কাছে গ্যাস আছে দাদা? হ্যাঁ দাদা আমার কাছে সত্যি গ্যাস আছে, কিন্তু খুব কম দাম। সব জায়গায় 15,000 টাকা বিক্রি করে, আমার এখানে 10,000 টাকায় পাই। ও দাদা 10,000 টাকা তো আমি দিতে পারবো না দাদা, 10,000 টাকা তো চাচ্ছিল, আমি দিতে পারিনি দাদা। ওই জন্য বউয়ের মার খেলাম। যাচ্ছিল ওরা যদি 10,000 টাকা চায়, আমি 7,000 টাকা নেবো। দাদা 7,000 টাকা নাই, তুমি অন্য কোনো ব্যবস্থা করো দাদা, অন্য কোনো ব্যবস্থা করো। দাদা আর কি করার আছে, তাহলে আমি আপনাকে কিছু কাজ দেবো, ওই কাজগুলো যদি করতে পারেন তাহলে আমি গ্যাস দিতে পারি। হ্যাঁ ঠিক আছে চলো, আমি তোমার কাজ করে দেবো, তোমার গ্যাস দিয়ে দাদা। চল 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 চল। আচ্ছা চলো আসো আমার জন্য। বলছি দাদা কি কাজ করতে হবে, কি কাজ করতে হবে? আরে তুমি চুপ করে থাকো, তোমার গ্যাস পাইলেই হলো তো, অত বেশি মাথা গরম করো না তুমি আমার সঙ্গে। বলো না দাদা কি কাজ করতে হবে, বলো বলো। ওই তুমি বাড়ি যাও তো। না না তোমার গ্যাসই দেবো না, তোমার বই হাতে তুমি মার খাওয়া। না না ঠিক আছে ঠিক আছে, তুমি বলো বলো। থাকতে পারে না, আমি কি দিচ্ছি তুমি দেখো খালি। ঠিক আছে বলো বলো। এই যে আমার এখানে 3টা ছাগল আছে, এই 3টা ছাগলের জন্য এই যে এখানে কাঁচি রাখা আছে, আর হচ্ছে বস্তা রাখা আছে। যাও ঘাস নিয়ে আসো, আর এইগুলো দাও। যাও 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 যাও, ঠিক আছে, আমি ঘাস নিয়ে আসি। হ্যাঁ তুমি গ্যাস রেডি রাখো, আমি ঘাস নিয়ে আসতে। হ্যাঁ আমি গ্যাস রেডি যাচ্ছি, যাও। ঠিক আছে ঠিক আছে। ওই তাড়াতাড়ি কিন্তু, না হলে কিন্তু দেবো না। বাপরে এখানে তো খুব সুন্দর সুন্দর ঘাস দেখতে পাচ্ছি, এখান থেকে 4টা ঘাস কাটে নিয়ে যাই, কাটে কি আর করা যাবে, গ্যাস তো পাওয়া যাবে। বাপরে জীবনে কোনোদিন আমি নিজের বাড়ির জন্য ঘাস কাটলাম না, আর মানে গ্যাসের জন্য এখন ঘাস কাটতে হচ্ছে, কি দিন কাল দেখতে হচ্ছে। বাপরে কাটে না নিয়ে এগুলো তো খাতেও দিবে না বউ, যে রাগা রাখছে। বাপরে বাপ, এদিকে খিদাও লাগছে, এই খালি পেটে নিয়ে আমি কত কি করবো এখন। কিন্তু নাই, একটা মাথায় কথা বলি। দাদা দাদা এই যে দাদা ঘাস নিয়ে এসছে দাদা, এই যে ঘাস ঘাস। আরে ভাই এত তাড়াতাড়ি ঘাস তোলা হয়ে গেল তোমার? দাদা ঘাস বেশি নাই দাদা, ঘাস ঘাসে আনছি দাদা। এইটু ঘাস হচ্ছে। এ ভগবান, এসব করছে কি রে? সর্বনাশ, লোকের মাকার পাতা চুরি করে নিয়ে আসছে রে। তো আমার বাড়িতে খুব পরিস্থিতি খারাপ হয়ে যাবে যদি কেউ জানতে পারে। না না তাদের হ্যাঁ দাদা বলছিলাম দাদা, আমার গ্যাসটা দাদা, গ্যাসটা। একটু কাজ করে গ্যাস নাকি? হ্যাঁ 10,000 টাকা গায়ে লাগে না? একটু কাজ করে পরে গ্যাস, আরো কাজ আছে তারপরে করবো, তারপরে গ্যাস। কি কাজ দাদা, কি কাজ? এই তো ছাগলগুলার মনে হচ্ছে কাজ শুরু কাটছে, দেখো তো উকুন আছে নাকি। এখন আমার ছাগলের উকুনে বাঁচতে হবে? হ্যাঁ নিতে গেলে আরো কিছু করতে হবে, 10,000 টাকা এমনি আসে না। না পাটাও ব্যথা করতেছে, করে বেটা চেয়ারটা নিয়ে আসো, পাটা ব্যথা করতেছে।
খালি বাবাটাকে করতে তুমি হবে, এত সুন্দর করে কাজ করলাম। চেয়ারটা দিয়ে আসতো আরে বাঁচাও বেটা নিয়ে আসি, ভালো করছিস বেটা, ভালো করছিস। ভালোবাসার আগুন জ্বলে কেন তুমি চলে গেলে, আমি বলি আজ আমি বদলে গিয়েছো শুধু বদলে গিয়েছো। না একটা ছাগলের তো উকুন নাই। এই দাদা যে বললো, দাদা এই যে দাদা বলছি 3টে ছাগলে দেখলাম দাদা, একটারও তো উকুন নাই দাদা। বলছি তাহলে আমার গ্যাসটা এবার দিয়ে দাও দাদা, গ্যাসটা দিয়ে দাও। আরে শোন আমার কথা শোন, তুই কোন ক্লাস হতে পড়াশোনা করছিস রে? এই তো দাদা 10-8 পাস করছে দাদা, 10-8 পাস করছে দাদা। কি বলিস রে, একদম বেকার, মানে বেকার ভাতাটাও পাচ্ছিস না কোনো না দাদা কি বলবো, কষ্টের কথা পাচ্ছি না দাদা, টাইম টু মাধ্যমিক পাস করলে তাও হয়ে যেত দাদা। আচ্ছা ভাই, তুই তো বিয়ে করেছিস, কার মেয়েকে বিয়ে করেছিস? কার বাবার মেয়ে বেশি হয়েছে যে তোর হাতে তুলে দিয়েছে একটা বেকার ছেলের হাতে? কি হলো না, ওই যে হ্যান্ডেলু আছে না, হ্যান্ডেলু, ওই হ্যান্ডেলুর মেয়েটা। ও ওই যে ওই পাড়ার ওই পুপ পাড়ার হ্যান্ডেলু মাতালের মেয়ে, হ্যাঁ দাদা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ও তো সবসময় চুল্লু খেয়ে পড়ে থাকে, ওর মেয়েকে পটিয়ে পাটিয়ে নিয়ে নিছিস তো সেই জন্য পাইছিস না। তোর এই জন্মে না পর জন্মে তুই মেয়ে পাতিস না, না, তোর যে হাল চাল। দাদা এই হয় বলো না দাদা, এই হয় বলো না দাদা। বলছি গ্যাসটা দাদা খুব খিদে লাগছে দাদা, খুব হ্যাঁ, খিদে তবে তবে আর পাটা একটু ব্যথা করছে, একটু টিপে দিই। লাগছে। বলছি পাহাড়ি বেজে আর কিন্তু কোনো কাজ করবো না দাদা, তুমি কিন্তু বারবার কিন্তু কাজ করছো না। হ্যাঁ, হ্যাঁ, এটা করে ঠিক কিন্তু আছে। গ্যাস দিতে হবে তোমাকে। হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ দাদা ঠিক আছে, আমি পাহাড়ি দিচ্ছি। আর হ্যাঁ দাদা। শোন, পাড়ার কাউকে বলিস না যে আমি কিন্তু হচ্ছে পা টিপে হচ্ছে গ্যাস দিই, তাহলে কিন্তু সবাই এসে আমার পা টিপবে, লাস্ট আমার পাটা ভেঙে দিবে, মন চেপা চিপবে। তো বেশি বলিস না। ঠিক আছে দাদা, পাহাড়ি বেজে তুমি আমার গ্যাস দিয়ে দেবে। হ্যাঁ দাদা খুব খেতে লাগছে বাবা, কি বলবো, খুব খেতে লাগছে, আর কাজ করতে লাগছে না। ঠিক আছে তুমি। আমি পারি না, আর পারি না। লা 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 লা। এই দাঁড়া, ধুতি খুলে যাবে। কি হলো? আস্তে, ধুতি খুলে যাবে তো। ঠিক আছে দাদা, ঠিক আছে। সম্পত্তি দেখে নেবে সবাই। আহা কি শান্তি, কি শান্তি। দাদা বলছি অনেক তো হলো দাদা, এবার একটু গ্যাসটা দাও, খুব খিদে লাগছে দাদা, সেই সকাল থেকে ওহো। বসে আছি দাদা, তুমি গ্যাসটা দাও। তাই তো আমি ভুলে গিয়েছিলাম। দাদা তুমি আনো গ্যাস, আমি তা তুই বস বস আমি কখন যে আনবো গ্যাস, খুব খিদে লাগছে, কখন যে রান্না হবে, কখন যে খাবো। গ্যাস এই তো, চোখটা বন্ধ করে ভালো করে বস, আমি দিচ্ছি সারপ্রাইজ দিব এটা। সারপ্রাইজ, আচ্ছা আচ্ছা ঠিক আছে দাদা, ঠিক আছে। চোখ বন্ধ কর, চোখ বন্ধ কর। কি করছিস বাবা? দাদা এটা কি করলে? যা, গ্যাসের সঙ্গে আমার তরল পদার্থটাও বের হয়ে গেল। তোর ভাগ্যটাই ভালো রে যে তুই গ্যাস নিতে আসে তুই বোনাসটাও পেয়ে গেলি। যে বোনাসটা নিয়ে বাড়িতে যায়, এখন ভালো করে ভাত রান্না করে খা, যা। দাদা তুমি গ্যাসের জায়গায় আমার কি দিলে এসো? আরে ভাই, ভালো জিনিস দিয়েছি, ভালো জিনিস।